হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড মর্নিং প্রত্যেককে। তার কারণ প্রতিদিন সকালবেলায় এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, কিন্তু যেহেতু আজকে আমি অফিসে নেই, আজকে আমার ছুটি, তো তার জন্য এই ক্লাসটা আমি তোমাদেরকে রেকর্ডেড অবস্থায় দিয়ে যাচ্ছি। ওকে, তোমরা এই ক্লাসটা দেখছো এবং এই ক্লাসটা একটা ছোট্ট ক্লাস হবে এবং এই ক্লাসে আমি 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সলভ করাবো এবং এই 10টা কোশ্চেন আমি কোথা থেকে পেয়েছি এবং কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো পুরো ক্লাসটা তোমরা দেখো, ছোট্ট ক্লাস কিন্তু খুবই ইনফরমেটিভ ক্লাস। তো চলে আসি একদম টু দ্য পয়েন্ট কোশ্চেনে চলে আসি। কোশ্চেনগুলো হয়তো একটু ছোট ছোট লাগছে, আমি একটু বড় করে নিলাম, ঠিক আছে? দেখো কোশ্চেনটাকে একটু আমি বড় করে নিলাম, নিশ্চয়ই এবার কোশ্চেনটাকে দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার দেখো কি বলছে, হু হ্যাজ বিন নেম টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার 2024। তো 2024-এ টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার 2024-এ টাইম ম্যাগাজিনে কে হয়েছেন? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি, ডোনাল্ড ট্রাম্প। অপশন সি, ডোনাল্ড ট্রাম্প হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, 47 প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন জো বাইডেন। তার আগে 45তম প্রেসিডেন্টও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিলেন। তো দুবার আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড বারের জন্য টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন, ঠিক আছে? তো কোশ্চেনটায় আমি দাগ দিতে পাচ্ছি না, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি, দেখো নেক্সট হচ্ছে, নেক্সট চলে এসছে, দেখো নেক্সট কোশ্চেনটা জাস্ট আমরা কিছুদিন আগেই এই খবরটা, দু একদিন আগেই এই খবরটা পেয়েছি। হু হ্যাজ বিকাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাট দ্য ফাইট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024। তো ভারতবাসীর কাছে এটা একটা খুবই গর্বের মুহূর্ত। আমাদের ভারতবর্ষের চেন্নাইয়ের একজন 18 বছর বয়সী ছেলে, যিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। তো তার নাম কি? তার নাম হচ্ছে ডি গুকেশ। ঠিক আছে, ডি গুকেশ। এর আগে বিশ্ব দাবার শিরোপা কে পেয়েছেন? বিশ্বনাথ আনন্দ, ঠিক আছে? এরপরেই কিন্তু ডি গুকেশের নাম চলে আসছে। ওকে, আচ্ছা এরপরে চলে আসি, নেক্সট হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা এইবার দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডে? তো কোন দিনটা আমরা ইন্টারন্যাশনালি নিউট্রালিটি ডে হিসেবে পালন করে থাকি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 12ই ডিসেম্বর, ঠিক আছে? 12ই ডিসেম্বর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 12ই ডিসেম্বর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, ঝটপট আমরা দেখে নেব। আচ্ছা এইবার তোমাদের একটু আমি বলে দিই, এই কোশ্চেনগুলো আমি পেলাম কোথা থেকে? এই কোশ্চেনগুলো কোথা থেকে পেয়েছি? এই কোশ্চেনগুলো পেয়েছি আমাদের অ্যাপ থেকে। তোমাদের আমি ডেলি বলি যে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও, ওই অ্যাপের মধ্যে প্রচুর ফ্রিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। এগুলো কিন্তু তোমরা সবাই ফ্রিতে দিতে পারবে, এর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। এবং কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড দেখে বুঝতেই পারছো যে কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে আসি, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলন মাস্ক surpassed how much net worth till December 2024 and created history? তো এটার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের $400 বিলিয়ন। $400 বিলিয়ন। এবং ইলন মাস্কের দুটো কোম্পানি রয়েছে, স্পেস এক্স এবং টেসলা, এই দুটোর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। নেক্সট আমরা চলে আসি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরাও সলভ করতে পারবে। তোমরা অ্যাপের মধ্যে চলে যাও, অ্যাপটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। তারপর কি করবে? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর তুমি দেখবে ডেলি কুইজ বলে একটা জায়গা আছে, সেখানে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এই রকম তোমরা 10টা 5টা করে কোশ্চেন সলভ করতে পারবে। তাছাড়া অন্যান্য হিস্ট্রি, ভূগোল, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, এই সমস্ত কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। 5টা করে কোশ্চেন, 10টা করে কোশ্চেন, এগুলো সলভ করলে বিনামূল্যে সলভ করতে পারবে। সলভ করার পর তোমাকে অ্যান্সারও দেখিয়ে দেবে, ঠিক অ্যান্সার, ভুল অ্যান্সার, তোমার র্যাঙ্কিং দেখিয়ে দেবে। তুমি গোটা ভারতবর্ষের মধ্যে যারা যারা এই পরীক্ষাটা দিয়েছে তাদের মধ্যে তোমার র্যাঙ্ক কত সেটাও তোমাকে দেখিয়ে দেবে। এবং তুমি কিন্তু জানতে পারবে যে তোমার পড়াশুনোর লেভেলটা কোন জায়গায় আছে।
চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট দেখো, হুইচ ক্যাটাগরি ডিড দ্য ইন্ডিয়ান ফিল্ম দ্য কুম্বায়া স্টোরি উইন দ্য 13 গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ডস। দ্য কুম্বায়া স্টোরি এটা কোন ক্যাটাগরির ফিল্ম? এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং সোসাইটি শর্ট ফিল্ম। তো এটা একটা শর্ট ফিল্ম, তো রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, ট্রান্সফর্মিং সোসাইটি শর্ট ফিল্ম। ওকে, নেক্সট আমরা চলে আসি দেখো নেক্সট হচ্ছে, হোয়াট প্রেস্টিজিয়াস অনারি র্যাঙ্ক ওয়াজ গিভেন টু নেপালস আর্মি চিফ জেনারেল অশোক রাজ সিকদেল। তো এটা রাইট আনসার কি হবে আমাদের? রাইট আনসার হয়ে যাবে অপশন বি, জেনারেল অফ দ্য ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, জেনারেল অফ দ্য ইন্ডিয়ান আর্মি। নেক্সট আমরা চলে আসি, দেখো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 10th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপো। তো 10th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস এবং আরোগ্য এক্সপোর থিম কি? থিম হচ্ছে ডিজিটাল হেলথ অ্যান্ড আয়ুর্বেদা পার্সপেক্টিভ। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার, ডিজিটাল হেলথ অ্যান্ড আয়ুর্বেদা পার্সপেক্টিভ। আচ্ছা, এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্লাসের পিডিএফও তোমাদেরকে আমি দিয়ে দেব, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। নেক্সট আমরা চলে আসছি, দেখো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য টার্গেট ইয়ার ফর দ্য ইন্ডিয়া টু এস্টাবলিশ ইটস ওন স্পেস স্টেশন ভারত আন্তরিক্ষা স্টেশন। এটা কিন্তু তোমাদের জাস্ট এই সপ্তাহের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এই সপ্তাহের আগের সপ্তাহে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের ক্লাসে করিয়েছি। তো ভারত কিন্তু তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে এবং নিজস্ব মহাকাশ স্টেশনের যে প্রথম মডিউল সেটা 2028 সালের মধ্যে চালু হয়ে যাবে। কমপ্লিট হতে কত সময় নেবে? তো 2035 2035 সালের মধ্যে ভারত কিন্তু তার নিজস্ব স্পেস স্টেশন অন্তরিক্ষা, ভারত অন্তরিক্ষা স্টেশন সেটা কিন্তু তৈরি করে ফেলবে, এমনটাই মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছে। নেক্সট দেখো, কুম্ভ মেলা এটা হচ্ছে 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, এবং এই কুম্ভ মেলার জন্য কিন্তু প্রায় 5,000 কুম্ভ মেলার জন্য 5,500 কোটি টাকার 5,500 কোটি টাকার প্রকল্প কিন্তু অলরেডি সূচনা করে দিয়েছে, আমাদের প্রকল্পের উদ্বোধন করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই কুম্ভ মেলা এটা হুইচ অফ দ্য ফলোইং রিভার্স আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য কুম্ভ মেলা। তো রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, গঙ্গা, যমুনা, সরস্বতী, শিপ্রা, গোদাবরী। ঠিক আছে, তো রাইট আনসার অপশন বি। ওকে, চলো তাহলে আজকে এত দূর অবধি। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর দেখো, আমি তোমাদের প্রত্যেককেই বলি যে এই ডেইলি কুইজগুলোতে তোমরা অংশগ্রহণ করো। আমাদের অ্যাপের মধ্যে এই কুইজগুলো কিন্তু তোমরা ফ্রিতে দিতে পারবে। তোমাদের একবার দেখিয়ে দিই, অ্যাপে চলে যাবে, অ্যাপে গিয়ে দেখো আরআরবি গ্রুপ ডি, তারপরে দেখো পুষ্পা দ্য ফ্লাওয়ার কুইজ। ঠিক আছে, 5টা কুইজ করতে পারলে 5টা কয়েন্সও আছে। নো ইয়োর স্টেট, তারপরে দেখো এসএসসি জিডি স্কোর বুস্টার। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা এই ফিচার্সটাকে ইউজ করো, আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও অবশ্যই। আর অ্যাপটাকে ডাউনলোড করে নিলে এই পরীক্ষাগুলো কিন্তু খুব ইজিলি দিতে পারবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। মঙ্গলবার দিন আমার ছুটি, বুধবার দিন সকাল 8টার সময় আবার যেরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সেরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।